তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যে গুনাহ করো আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ পাক যদি দেখে তুমি কিভাবে গুনাহ করো, তোমার ঘরে কিভাবে টিভি ছাড়তে আসো, টেলিভিশন কিনতে আসো, রঙিন টিভি দেখতে আসো, তুমি গুনাহ কিভাবে করতে আসো টাচ মোবাইলে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ বলতে আছে তুমি মুত্তাকি হইয়া কবরে আসো। মুত্তাকির তিনটা গুণ, বলেন কয়টি? তিনটি গুণের সমান নাই, মুত্তাকি হইয়া যায়। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আমার আল্লাহকে দেখি না, আল্লাহ আমার হাজির ও নাজির, আল্লাহ আমার দিকে তাকায় রইছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জাহান্নামের কথা বলছে, জাহান্নামের আযাবের কথা বলছে, জাহান্নাম সত্য। আল্লাহ পাক জান্নাতের শান্তির কথা বলছে, জান্নাতের শান্তি ও সত্য, নাজ নেয়ামত আছে সত্য। জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি। কবর আযাব সত্য না মিথ্যা বলেন? আমি কবর আযাবকে বিশ্বাস করি। কিয়ামতের ময়দানে ৩০,০০০ বছরের একটা ব্রিজ পলসুরাত হবে, যার নিচে জাহান্নামের আগুন ধাউ 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 ধার করিয়া জ্বলতে থাকবে। এই পার থেকে যখন পার হওয়া শুরু হয়ে যাবে, ওই পারে গেলেই জান্নাত। এর নিচে যে আগুন দাউ দাউ করে উপর দিকে উঠতে আসে রে বাবা, আল্লাহর নবী হাত উঁচু করে বলবে, আমার উম্মত এমন একটা কঠিন পরীক্ষায় তুমি পড়ছো, যেটা নাকি চুলের মতো চিকন হবে, হীরার চেয়ে ধার হবে। নেককার বান্দা চোখের পলকে পার হয়ে যাবে, নাফরমান গুনাহগার কাটিয়া কাটিয়া গুম 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 করিয়া জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, হযরত উলামা একরাম, সেনহের তোলাবা, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ভগ্নীরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই আমতলা আদর্শ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। বাদ মাগরিব থেকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে উলামা হযরত আপনাদেরকে কোরআন হাদিসের বাণী শুনাইছেন, আপনারা শুনছেন এবং ধৈর্য সহকারে এই পর্যন্ত বসা আছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, যখন কোনো মজলিসে দ্বীনি আলোচনা হয় আর কিছু বান্দা আলোচনা শুনে, ওই মজলিস
আল্লাহ পাকের দরবারে এত প্রিয় যে আল্লাহ নিজে মজলিস নিয়ে প্রশংসা করেন। এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, যে হাদিসগুলো আমরা কচিকাঁচা শিশুদের জবান থেকে শুনতে পাই, নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনি মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস, ইলমি দর্স যেটাই মনে করেন, এখানে যে সময় ব্যয় করা হয়, এতে করে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন যে ৬০ বছর নফল ইবাদত হইতে তার চেয়ে উত্তম সওয়াব দান করা হয়। একজন মানুষ যদি ৬০ বছর হায়াত পায়, সে গ্যারান্টি দিতে পারে না যে আমি ৬০ বছরই ইবাদত করছি। কি বলেন? তার শিশুকাল থেকে তার যৌবন আসতে সময় লাগে কমপক্ষে ১২ বছর। ১২ বছরে যদি তার মধ্যে বালেগ হওয়ার কোনো আলামত চিহ্ন পাওয়া না যায়, তা ১৫ বছর বয়সে আলামত পাক চাই না পাক, সে পূর্ণ বালেগের হুকুম শরীয়তের বিধান মতে সে এখন যুবক, তার যৌবন শুরু। যদি কোনো যুবক এই ১৫ বছর বয়সে ইবাদত শুরু করে, একটানা সে যদি ৪৫ বছর ইবাদত করে, তা তার পূর্ণ কত বছর হইল? ৬০। আপনি বুঝছেন, আগের ১৫ আর ৪৫ যোগ দিলে কত হয়? তাই ১৫ বছর ইবাদতের প্রয়োজন নাই। আপনি যা অন্যায় করছেন এগুলা গুনার মধ্যে গণ্য হয় না, আল্লাহ দয়া করে এগুলা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ১৫ বছর থেকে আপনি যত গুনাহ করছেন ইচ্ছায় আর অনিচ্ছায়, এই শুরু হয়ে গেছে লেখা। ঠিক পাশাপাশি যদি আপনি কোনো সওয়াবের কাজ করে থাকেন, সেটাও লেখা হয়ে গেছে। ৪৫ বছর আরো ১৫ বছর যোগ দিলে ৬০ বছর হয়। ৭৫ বছর পুরা হইলে ৬০ বছর যদি একটানা ইবাদত করে, এতে করে যে সওয়াব পাবে, আল্লাহর নবীর ঘোষণা, এই মজলিস ভাঙ্গার পরে বাড়ি চলে যাবেন, ফেরেশতারা ঘোষণা দেবে প্রত্যেকের আমলে ৬০ বছর ইবাদতের সওয়াব লেখা হবে। বিষয়টা এখন বুঝলেন? একেবারে বিনা কষ্টে, রুকু নাই, সেজদা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু লাগে না। শুধুমাত্র এখানে খামোশির সাথে বসে অন্তঃকরণে কথাগুলো যখন শ্রবণ করবেন, যিনি কথা বলে তার দিকে তাকাইয়া শুনতে থাকবেন। আল্লাহর হাবিব ঘোষণা করছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, ৬০ বছর নফল ইবাদত হইতে উত্তম সওয়াব দান করা হবে। খুশি না বাজা? আল্লাহর হাবিব বলেন, এই মজলিসের এত দাম কেন? যে এই মজলিসে যেই কথাগুলো বলা হয়, এই কথাগুলো আল্লাহ পাক বলার জন্য প্রথম নির্বাচিত করছেন নিষ্পাপ নবীদেরকে। নবীরা ঈসা এই আল্লাহর পরিচয়ের কথা বলছে। যেমন একজন নবী ছিল, আপনি নাম শুনলেই বুঝবেন, নূহ আলাইহিস সালাম। নাম শোনেন না? নূহ আলাইহিস সালাম হলো আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় আদম। ওনাকে কি বলা হয়? দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামের আমল থেকে এই যে কলেমার দাওয়াতের কথা শোনেন না, এটার একটা সিস্টেমওয়ারি দাওয়াত শুরু হয়েছে। এর আগে এরকম ছিল না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন ৯ থেকে ৯৫০ বছর। উনি সকালবেলা দাওয়াত দিতেন। এই সম্বন্ধে কোরআনে বলে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। উনি ওনার কওমের আল্লাহর বান্দাদেরকে উনি দাওয়াত দিতেন, দিনেও দিতেন, রাত্রেও দিতেন। কথা বোঝেন আমার? দিনে দিতেন না রাত্রেও দিতেন?
দিনও দিতেন রাত্রও দিতেন। এই কথাই বলে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমের দাওয়াত দিছি দিনে রাত্রে। লাভ হইছে কি? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তারা তো গ্রহণ করেই নাই। আমি যখন দাওয়াত দিছি তারা সবাই ভাগছে, আমার দিকে একজনও আগায়া আসে নাই। নূহ আলাইহিস সালাম বলে আমার দাওয়াতের কথা শোনার পরে তারা কানে হাত দিত। কি করত? তারা চোখে হাত দিত, আর তারা দৌড়াইয়া চলে যাইতো, কিন্তু আমার দিকে তারা আসতো না। এই লম্বা সময় দাওয়াত দেওয়ার পরে মতান্তরে ৮০ থেকে ৮২ জন লোক তার কথা মানছে, আল্লাহকে স্বীকার করছে। তাহলে ৯৫০ বছরে যদি ৮২ জন হয়, তাহলে ১০০ বছরে কয়জন হয়েছে? একজন হয়েছে। আমরা এত সৌভাগ্যবান। আল্লাহ পাক বলে ও নবী, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ নবী পয়গম্বরের মধ্যে আর কোনো সন্দেহ নাই। ২ লক্ষের মধ্যে ইখতিলাফ আছে। সমস্ত নবীরা যে দাওয়াতের কাজ করছে, আল্লাহর কথা বলছে, কর্তব্যের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, ভালো কথাগুলা মানুষকে শুনাইছে, আযাবের ভয় দেখাইছে। সর্বমোটে সমস্ত নবীরা যেই পরিমাণ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিছেন, এই পরিমাণ না। আল্লাহ কয় নবী, আপনাকে আমি সারা জাহানের পৃথিবীর উম্মতের নবী বানায় পাঠাইছি। আপনার দাওয়াত মানুষ গ্রহণ করবে, আপনার কষ্ট হবে, কিন্তু এমন এক সময় বিজয় আসবে যে কাতারে কাতারে কলেমা পড়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। এই নবীর মেহনতের বদলা আজকে জমিনের মধ্যে এক এক স্থানে ওয়াজ নসিহত, তবলিগের জামাতের দাওয়াত, খানকা পীরদের দাওয়াত, ইসলাহ, একমাত্র মেহনত কার? নবী আলাইহিস সালামের মেহনত। আল্লাহ পাক নবীকে কি নিয়ে পাঠাইলেন? আল্লাহ বলে আপনি যখন এই কাফেরদের কাছে আমি আল্লাহর কথা বলবেন, তখন এরা এই কথাকে গ্রহণ করবে না, তারা ডকুমেন্টস, দলিল চাইবে। আগেকার নবীদের কাছেও তারা এরকম দলিল চাইছে। শুধু দলিল চায় নাই, যে সমস্ত নবী আপনার আগে আমি পাঠাইছি, আল্লাহ বলে এরা বলছে যে সমস্ত কথা তুমি বলো নবী, এই কথাগুলো আমাদের মনোভূত হইলে গ্রহণ করব, আমাদের মনোভূত না হইলে তোমার কথা গ্রহণ করিব না। এই সম্পর্কে আল্লাহ পাক নবীকে বনি ইসরাইলের ওয়াজে কোরআনের মধ্যে শুনায়া দেয়। আল্লাহ এক জায়গায় বলে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এমন কিছু মানুষ ছিল বনি ইসরাইলের মধ্যে, তারা বলতো যে যদি তোমার কথা আমাদের মনসা মনোভূত হয় আমরা গ্রহণ করব, নচেত গ্রহণ করিব। আল্লাহ বলে আপনি জানায়া দেন আমি আল্লাহর হুকুম, আপনি যে রসুল, আপনাকে তরিকে দিয়া পাঠাইছি, আমি আল্লাহ নবী বানাইছি, যদি তারা আমি আল্লাহর কথা আপনার কথা না মানে, দুনিয়াতে তাদের কি শাস্তি হবে সেটা আগে বলেন, আখিরাতের শাস্তির কথা পরে বলেন। কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের এটার বদলা বিনিময় পরিণতি, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, শক্ত আযাব তোমাদেরকে দেওয়া হবে। আযাবটা কি হালকা না শক্ত? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার মধ্যে তোমাদেরকে অপমান অপদস্থ অশান্তি দিব, কোনো শান্তি পাইবা না, কোনো ক্ষেত্রে না। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে কোনো জায়গায় তোমার কোনো শান্তি থাকবে না। শান্তি আল্লাহ উঠাইয়া নিয়ে নিবেন। দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে আযাব, এই শক্ত আযাবের নাম হইল জাহান্নাম। বলেন, নিজের খামখেয়ালি মতে চলার কারণে তারা কি শান্তির খবর পাইছে না শাস্তির খবর পাইছে? আর এই কথা আল্লাহ পাক নবীকে জানাইছে, আমাদের উম্মত যদি তাদের মতো হইয়া যায় তবে কিয়ামতের ময়দানে তাদের পরিস্থিতি ভয়াবহ হবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে আমার মূল উদ্দেশ্য এটা এখনো বলি নাই। আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি আয়াতের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস, তার থেকে আমি ৮৬টা সহিহ হাদিসের মধ্যে আপনাদেরকে একখানা হাদিসের টুকরাও শুনাইছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আমার এই সীমিত সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, যদি সবাই শুনতে রাজি থাকেন। আর যদি মনে করেন হুজুর আপনার কথা তো আমাদের কাছে এত ভালো লাগে না, তাহলে প্রধান বক্তাকে আমি মাইকে ডাকবো, তাকে বসায় আমি নেমে যাব। শুনবেন? সবাই শুনবেন? দিলের কানে শুনবেন, আমলের নিয়াইতে শুনবেন, অপর ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার নিয়াইতে শুনবেন তো ইনশাআল্লাহ। এবার আল্লাহকে হাত দেখাই, নারায়ে তাকবীর। হাত উঠান। আল্লাহ এই হাতগুলো একমাত্র জান্নাতের বাগিচায় কোরআন হাদিসের মজমায় বসে উঠানো হয়েছে। আল্লাহ এই হাত আপনিই বানাইছেন। আল্লাহ যে বানায় সে নষ্ট ক্ষতি করে না। এই হাতগুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। হাত নামান। কবির ভাষায় একটি কথা আছে, যেইসা করে না ওইসা ভরনা, না মানে তো করকে দেখ। জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দেখ। যাহা করবে তাহাই পাবে, বিশ্বাস না হলে করে দেখতে পারো। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, বিশ্বাস না হলে মৃত্যুবরণ করতে পারো। মৃত্যুবরণ করার পর তুমি স্বচক্ষে দেখতে পাইবা জান্নাত ও জাহান্নাম সত্য না মিথ্যা। এ আমার যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, পৃথিবীর মানবের শান্তির জন্য, মানব জীবনে চলার জন্য, পারিবারিক জীবনে চলার জন্য, সামাজিক জীবনে চলার জন্য, রাষ্ট্রীয় জীবনে চলার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ পাক একখানা বিধান বানাইছেন, সংবিধান। এটার নাম রাখছে আল কোরআন। কি নাম? আল্লাহ পাক যখন কোরআন নাজিল করেন, আল্লাহ পাক হাবিবকে ঘোষণা দিয়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যেই কিতাব আপনার কাছে প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, আমি আল্লাহ যে কথা বলি কথাগুলো আপনার উপস্থিত জনগণের কাছে শুনাইয়া দেন। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি লা শুবহাতা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দিবে মুত্তাকিনদেরকে। মুত্তাকিন কারা? এই কথা আল্লাহ পাক বলতে আছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি। জাহান্নাম দেখি না, জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি বের হইতেছে। জান্নাত দেখি না, জান্নাতের লোভে দোয়া করতেছি, আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ মুক্তি দান করুন, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই কথা বলি কি বলি না? আই তুই হি হাজত রাবায়ে দো জাগা, আই তুই হি হাজত রাবায়ে দো জাগা,
हम तेरा दरसर कर जाएगा सही करो को तू करेगा जन्नती एक ये ना अहल भी उनमें सही जिस खोरी ने ले बदन से मेरी जा कलमाए तौहीद हो बिरदे ज़बा सख्त तो गया नी पे है बहरे जुनूब ले खबर कश्ती मेरी जाए ना डूब ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सय्यदना मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এ আমার যুবক ভাইরা, তুমি যখন যৌবনের দিকে তাকাও তখন মনে করো আমি লম্বা একটা হায়াত নিয়ে এই জমিনে আসছি, আমার সামনে লম্বা লম্বা বাজেট, আমি বিবাহ করি নাই, আমার লম্বা লম্বা বাজেট প্রোগ্রাম এখনো পর্যন্ত আমার বন্ধু বান্ধবের সাথে লম্বা সময়ের দরকার সেটাও শেষ করতে পারি নাই, আমার কত কাজ আছে, নিজে কত কাজ বানাইয়া সামনে রাখছো কিন্তু তোমার জানা নাই। পরে যুবক রে, তোমার ঘরের মধ্যে পুলিশ বসা আছে তোমার কিন্তু জানা নাই। আশুলিয়া থানার পুলিশ ইনফরমেশন পাওয়ার পরে তোমার মামলার নথিটা থাকবে, ধারা মতে যদি ওয়ারেন্ট জারি করা দরকার ওসি হিসাবে একটা ওয়ারেন্ট লাগবে, ৩-৪ জন পুলিশ তোমার বাড়িতে পাঠাইবে, পাইলে ধরিয়া নিবে, না পাইলে চলে যাবে। আমার আল্লাহ বলে হাবিব এমন পুলিশ বানায় রাখছি কোন চোখ দেখতে আসে না কিন্তু পুলিশ এত নিকটে আছে। বলে কি রকম নিকটে আছে? তোমার ঘাড়ের মধ্যে যাটা শাহরগ মোটা রগ আছে, এই মোটা রগের নিকটে পুলিশ বসা আছে যার নাম রাখছে আজরাইল আলাইহিস সালাম। ওরে মারণ রে, এই মরণে সুন্দর বিবি বোঝে না, এই মরণে ছেলের মোহব্বত বোঝে না, বাবার মোহব্বত বোঝে না, এই মরণে বিবাহের মজলিস বোঝে না, এই মরণে কোরবানি বোঝে না, ঈদ বোঝে না, রোজা বোঝে না, কিছুই বোঝে না। এই মরণে প্লেটে খানা আছে, হাত দিছে লোকমা মুখে দিবে, এই সময় দেয় না। কোন বানোয়াট কথা বলতে আসি না, বাস্তব কথা বলতে আসি। বরিশাল মাহফিলে গেছে, একজনে বলে হুজুর অমুকের মৃত্যু হয়েছে কিভাবে? যে বাসনে ভাত আছে, এক লোকমা দিছে, গিলতে পারতেছে না, ডাক দিয়ে আমার একটু পানি দাও, এই পর্যন্তই তার কথা শেষ, আর তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। জীবনে কত কথা বলছো রে যুবক, ও বুড়া বাবারা এখনো পর্যন্ত চার দোকানে আড্ডা দিতে আসো, মনে করে ওয়াজ টোয়াজ এগুলা কিছুই না। আমি হেদায়েতুল্লাহ গ্যারান্টি দিয়া বলতে পারি চার দোকান থেকে বাড়ি পর্যন্ত যাইবা কিনা একটু বলো, গ্যারান্টি আছে কিনা? লম্বা একটা হায়াত যদি নিয়ে আসতাম, মনে করতাম যে ১,৫০০ বছর বাঁচবো, চিন্তা নাই, আস্তে আস্তে ইবাদত করি। কিন্তু হায়াত এত কম, ঘরে তুমি ৬০ বছর হায়াতের মালিক। তোমার কতগুলা সময় নির্দিষ্ট করিয়া লেখা দরকার যে কোন সময় কি করব, ডাক দেওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ ডাকের একটা সময় আছে না নাই? দিনের বেলায় ৮টার থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত গার্মেন্টসে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডিউটি করে। জিজ্ঞাস করেন শ্রমিকদেরকে, বসার একখানা চেয়ার নাই। আরে বসবো তো দূরের কথা, লাইনম্যান যাকে বলে দেখাশোনা করে, সে খেয়াল করে আবার কোনো কাজে ফাঁকি দেয় কিনা। 12 ঘন্টা ডিউটি করার পরে ১০-১২ হাজার টাকা পাইয়া দোকান বাকি, ছেলের বেতন দিতে পারে না, মেয়ের একটু ভালো পোশাক দিতে পারে না, নিজে একটু ভালো বাজার করিয়া খাইতে পারে না। কাঠগড়া বাজারে সবাই ভালো ভালো মুরগা, বড় বড় মাছ কিনে, গোশ কিনে। এমন কিছু লোক আছে সবজি কিনিয়া বাজারের থেকে বাড়ি যায়, সচক্ষে দেখছি। তুমিও মানুষ, সেও মানুষ।
আল্লাহ তোমারে পরীক্ষা দিতে আছে, ঘুষ পোলাও খাইয়া তুমি আল্লাহু আকবার শব্দ শোনার পরে কি বাড়িতে না গাড়িতে না মসজিদে? আল্লাহ কি বলেন ভাইরা? কোরআন সত্য না মিথ্যা? রসুলের হাদিস সত্য না মিথ্যা? আল্লাহ যে চ্যালেঞ্জ করলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আমি যে কিতাব পাঠাইছি মানুষের জন্য, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা শাক্কা ফীহি লা শুবহাতা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত দিবে, নির্দিষ্ট করতেছে মুত্তাকিনদেরকে। জিজ্ঞাসা করছে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি কি করি না? কার বিশ্বাস আছে? আল্লাহ আছে। আল্লাহু হাজিরি, আল্লাহ হাজির, আল্লাহু নাজিরি। আমি আমার মাওলাকে দেখি না, আমার মাওলা আমার দিকে ছায়া রইছে রে বাবা। তুমি যদি কোনো শরীর সাথে ভালোবাসা করো, তোমার বাবা দেখলে ভয় লাগে, লজ্জা লাগে, শরম লাগে। তোমার মা জানে না, তোমার মা দেখলে লজ্জা লাগে, শরম লাগে। মা বাবার সামনে তুমি কোনো মহিলার সাথে পীড়িত করো না, মোবাইলে কথা বলো না। ও বাবারে, তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যে গুনাহ করো আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ পাক যদি দেখে তুমি কিভাবে গুনাহ করো, তোমার ঘরে কিভাবে টিভি ছাড়তে আসো, টেলিভিশন কিনতে আসো, রঙিন টিভি দেখতে আসো, তুমি গুনাহ কিভাবে করতে আসো, টাচ মোবাইলে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ বলতে আছে তুমি মুত্তাকি হইয়া কবরে আসো। মুত্তাকির তিনটা গুণ, বলেন কয়টি? তিনটি গুণের সমান নাই, মুত্তাকি হইয়া যায়। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আমার আল্লাহকে দেখি না, আল্লাহ আমার হাজির ও নাজির, আল্লাহ আমার দিকে তাকায়া রইছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জাহান্নামের কথা বলছে, জাহান্নামের আযাবের কথা বলছে, জাহান্নাম সত্য। আল্লাহ পাক জান্নাতের শান্তির কথা বলছে, জান্নাতের শান্তি ও সত্য, নাজ নেয়ামত আছে সত্য। জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি। কবর আযাব সত্য না মিথ্যা বলেন? আমি কবর আযাবকে বিশ্বাস করি। কিয়ামতের ময়দানে ৩০,০০০ বছরের একটা ব্রিজ পলসুরাত হবে, যার নিচে জাহান্নামের আগুন ধাউ 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 ধার করিয়া জ্বলতে থাকবে। এই পার থেকে যখন পার হওয়া শুরু হয়ে যাবে, ওই পারে গেলেই জান্নাত। এর নিচে যে আগুন দাউ দাউ করে উপর দিকে উঠতে আছে রে বাবা, আল্লাহর নবী হাত উঁচু করে বলবে, আমার উম্মত এমন একটা কঠিন পরীক্ষায় তুমি পড়ছো, যেটা নাকি চুলের মধ্যে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে। নেককার বান্দা চোখের পলকে পার হয়ে যাবে, নাফরমান গুনাহগার কাটিয়া কাটিয়া গুম 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 করিয়া জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামকে ইয়াকিন করো, পলসুরাতকে ইয়াকিন করো। ২ নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকির ২ নম্বর গুণ হলো সে নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করে। আজান হওয়ার পরে দোকানে নাই, আজান হওয়ার পরে অফিসের চেয়ারে নাই, আজান হওয়ার পরে মিল ফ্যাক্টরিতে নাই, সব হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার শব্দ শোনার পরে স্পষ্ট সহিহ হাদিস, পৃথিবীর সমস্ত কাজ হারাম হয়ে যায়। ৩ নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একজনকে পথের পথিক বানায়া আর একজনকে মিলের ফ্যাক্টরি গার্মেন্টসের মালিক বানায়া রাখছে কে? মালিকের সে সুন্দর শিক্ষিতও বেশি, সব দিকে আছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতার কারণে একটা চেয়ারে বৈশা ম্যানেজার হয়েছে, কিন্তু মালিক কিছুই জানে না, মালিক গার্মেন্টসের মালিক হয়ে গেছে। এই কাজ কার?
আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, একজনকে মালিক বানাইছি, আর একজনকে ওই চেয়ারের মধ্যে ম্যানেজার, ঠিক ওই গার্মেন্টস আর একজনের গেইটের দারোয়ান বানাইছে কে? আমার আল্লাহ বলতে আছে, শোনো, যদি তুমি নিজেকে জ্ঞানী মনে করো যে আমি সবচেয়ে জ্ঞানী, এটা তোমার জ্ঞানের যোগ্যতার সার্টিফিকেটের বলে তুমি অর্থ কামাই, সেটা তোমার একটা মিথ্যা কথা। বলেন, আমাদের দেশে কিছু কৃষক গন্ডমূর্খ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? শিক্ষাগত যোগ্যতার দ্বারা অর্থ বাড়ানো যায় না, সার্টিফিকেট দিয়ে কোনোদিনও খানা পাওয়া যায় না, ওয়াজ নসিহতের বিনিময়ে কোনোদিনও পোলাও বিরিয়ানি খাওয়া যায় না। তাইলে দেশের সকল কুকুরগুলা মারা যাইতে, বলেন ঠিক কিনা ভুল? মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে চোখে দেখে না, অন্ধ, বিদ্যা নাই, শিক্ষা নাই, কোনো যোগ্যতা নাই। বলেন, কোন অন্ধ না খাইয়া মারা গেছে কিনা? আমার আল্লাহ বলে, খানার সাথে এগুলার সাথে কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ তোমাকে রিজিক দিছি, মানে অর্থ দিছি, অর্থ দিয়া তোমাকে পরীক্ষায় ফেলাইছি, মুসিবতে ফেলাইছি, তুমি বুঝো না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার ধনী বাবারা, গরিবেরা, ও বর্দারের মা বোনেরা, এই জায়গার মধ্যে তাফসীর করে অর্থ করে যে এই অর্থ তোমাকে দিছি তুমি ব্যবহার খাওয়ার জন্য না, এখান থেকে তুমি খাইবা, এক ভাগ তুমি যেখানে আয় হয় সেখানে ব্যয় করবা, আর একটা ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করবা। কয়টা কথা হলো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির এক নম্বর গুণ হইল ঈমান বিল গায়ব, ওয়া ইউকিমুনাস সালাত, দুই নম্বরে নামাজ কায়েম করা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। আসেন আমরা মূল কথায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আমি আপনাকে জমিনে একখানা ডকুমেন্ট দলিল দিয়ে পাঠাইছি, এই দলিলের নাম রাখছে কালামুল্লাহ। সবাই একবার জবানে আন, যেই কোরআন শুনলেন কিছুক্ষণ আগে, নির্ভুল কিতাব, কোনো ভুল নাই। আল্লাহকে, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে কোরআন শরীফ পড়াইব। নির্দিষ্ট একটা জায়গায় আল্লাহ রসুলকে ডাক দিলেন, এই জায়গাটার নাম হইল গারে হেরা। বলেন, জায়গাটার নাম কি? গারে হেরা একটা পাহাড়, পাহাড়ের নাম পাহাড়ের গুহা। এই গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যান করতেন, এই গুহার মধ্যে আল্লাহর নবী আল্লাহর দিকে তাকাইয়া কাঁদতেন, নিচের দিকে মাথা নিয়ে হো হো করে চিৎকার দিয়ে কাঁদতেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল নি? কাঁদতেন কেন? এটা আরো দূরে সরাইলে ভালো হয়, একটু পানি খাওয়াইবেন। আপনারা বিরক্ত নাকি? বেশি সময় কথা বলুন না তো। আমি এখান থেকে ঢাকার থেকে আসছি জুমা পড়াইয়া, আবার এই রাত কিছু বাকি থাকতে আমি বরিশাল চলে যাই আগামীকালকে। শুধু এই হুজুরের আমি ছিলিও না, দাওয়াত দিছে আমার ছেলের মাধ্যমে, এই আসলাম, দেখলাম। আজকে মানুষ দেখেন শিক্ষা নিয়ে কত গবেষণা, কত রিসার্চ, আর শিক্ষিত হওয়ার জন্য দেখেন জান প্রাণ দিতেছে। ছেলেরে শিক্ষিত বানাইছে, লেদা 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 বোঝেন তো, ছোট ছোট বাচ্চা ফোলা, মানে একেবারে মানে পটপট পটপট করে ইংরেজি বলতে আছে। অত ইংরেজি বলা লাগে, ডাক দিয়ে বলতে আছে, বাবা তুমি তো সুন্দর ইংরেজি বললা, আচ্ছা তুমি একটু আরবি বলো তো। আরবি আবার কি? তাকে তোমার নাম কি? তার নামটাও খুব সুন্দর, মুসলমানের নাম বলছে। তোমার নাম তো মুসলমানের নাম, তুমি যে বললা আরবি আবার কি? ওই যে সকালে মক্তবে আলিফ বা তাসা পড়া, এগুলো পড়ো নাই? কয় সকালে এই পড়ার টাইম নাই জি। কে কয় ফজরের পর থেকে গোসাইতে গাছাইতে আমার স্কুলের সময় হয়ে যায়, আমার ওই আরবি পড়ার, আলিফ বা তাসা পড়ার সময় থাকে না। আমি স্কুলে যাই, স্কুলে যাই কি পড়ে? কি পড়ে? ABCD EFG, ইংরেজি পড়ে। ইংরেজি দিয়ে নামাজ পড়া যায় না? কথা বলেন না কেন? এত বড় একটা
মানে ভাষা, এটাকে বলে ইন্টারন্যাশনাল ভাষা। সব ভাষার উপরে না হইলে ইন্টারন্যাশনাল হয়? কথা বলেন না কেন? আরে ভাষাটা যদি সব ভাষার থেকে উপরে না হয়, ভালো না হয়, ইন্টারন্যাশনাল হয়? তা আপনাকে জিজ্ঞেস করি, কোরআনের উপরে কোনো আর কোনো ভাষা আছে? এই শিক্ষার উপরে কোনো শিক্ষা আছে? মুসলমানের জবানে বের হয়েছে ইন্টারন্যাশনাল ভাষা, ইংরেজি ভাষা। এটা মুসলমানের দোষ না। আপনারা যে ছোট বাচ্চা ঘরে লালন পালন করেন, মাঝে মধ্যে পেট ফুলিয়া যায় না? আরে বাচ্চাদের পেট বড় হয়ে যায় না? কেন হয় বলতে পারেন? আরে গুড়া কৃমি হইলে পেট কি হয়ে যায়? তখন আর কোনো খাওয়া খাদ্য, খালি বমি আসে। তো এখন স্ত্রী বলতেছে স্বামীকে, ওর যা অবস্থা, কয়দিন পর তো মারা যাবে। কি হয়েছে? কারণ তো পেটে কৃমি। আগের জমানায় এত ঔষধপত্র ছিল না, কতগুলো তিতা ট্যাবলেট ছিল, আপনারা খান নাই? আমাদেরকে খাওয়াইতো মায়ে, মনে আছে? এত তিতা, ওটা মুখে দেওয়া যায় না, কিন্তু ওটা পেটে যাওয়ার পরে পেটের যত কৃমি সব পাশা দিয়া বের হয়ে যাইতো, পেট ঠান্ডা হয়ে যেত স্বাভাবিক। এখন এই কৃমির ট্যাবলেট আনছে, এখন আর খায় না, দাঁত কিরমিরি দিয়ে আসছে। আর মায়ে কয় মহা সমস্যায় বললাম। বাবা বলতে আছে তুমি অপেক্ষা করো, আমি আসতে আছি। বাজারে যাইয়া চাইরগা একালি সবরি কলা আনছে। কয় ট্যাবলেটটা দাও আমার কাছে। একটা কলার মধ্যে ট্যাবলেট ঢুকাইছে। আব্বু কলা খাওয়াই কথা বলে না, খালি কলা দেখাইছে, দৌড় দিয়ে কয় বাবা দাও। একটা খায় আর একটা দাও। কলা খাইছে না কিরমির ট্যাবলেট খাইছে, কিন্তু প্রসেসিং করে তারে খাওয়াইছে। আগে তো সরাসরি খাওয়াইতে, এখন বলেন পেটের কৃমি পড়বে কি পড়বে না? ইহুদি খ্রিস্টান বিধর্মীরা প্রসেস করিয়া মুসলমানের মেজাজের মধ্যে কিছু ঢুকাইয়া দিছে। আজকে তারা হাসতেছে কেন? যে মুসলমানেরা ভাগাভাগি হইয়া তারাই ইসলাম বিরোধী একটা দল দাঁড়াইয়া যাবে। বাংলাদেশে এক শ্রেণীর মুসলমান ইসলাম বিরোধী আছে না নাই? কোরআন বিরোধী আছে না নাই? ওয়াজ নসিহতের বিপক্ষে আছে না নাই? আরে এরকম বলে ওয়াজ দিয়া কি হবে? অথচ এখানে যেই লোকগুলো আছেন, আজকে যত আলেমরা বয়ান করবে, একজনের কথাও কি তাদের কাজে লাগবে না? একটা কথাও কি আমল করবেন না? একটি কথা যদি আমল করতে পারেন, আপনার জীবন যিনি শুনাইছে উভয়ের জীবন কামিয়াব সাফল্যের জীবন হয়ে যাবে। এখন আমাদের শিক্ষা, মুসলমানের শিক্ষার নাম হইল কোরআন। কি নাম? সকালবেলা মক্তবে প্রত্যেকটা মুসলমানের সন্তান ছেলে মেয়েকে পাঠানো জরুরি না, ফরজ। হাদিসে বলে কি? ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মহিলা পুরুষ সকলের জন্য এই কোরআন শিক্ষা করা ফরজ। বহুত লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে আনেন, সে কোনো সূরা কেরাত জানে না, আমি নিজে প্রমাণ দিতে পারব। সে কি পড়ে? সে রুকু সিজদা করতে আছে, এখন বয়স হয়ে গেছে, গুনাহ করার সুযোগ নাই। মানুষে কি বলবো? এখন মসজিদে যাইয়া নামাজ পড়ে, কিছুই জানে না। আছে না নাই? এরকম বেশি না কম? এটার মূল সমস্যা কোথায় ছিল? সকালবেলা ছোটবেলায় যখন মা বাবা মক্তবে পাঠাইছে, ফাঁকি দিয়া পথের মধ্যে পলায়া রয়েছে, যখন দেখছে অন্য পোলাপান ছুটি হয়ে গেছে, হো করিয়া বাইরে বাড়িতে গিয়া কয় মা পইরে আইছি, বাদ দাও। পইরে আইছেন না, ফাঁকি দিয়ে আসছে। এই ফাঁকিবাজ গুলাই সমস্যায় আছে। কথা বুঝাইতে পারতেছি? এই মাদ্রাসার নাম আদর্শ হাফিজিয়া মাদ্রাসা। আসলে এটা আদর্শ শিক্ষাই। এই শিক্ষায় শিক্ষিত হইলে একটা ছেলে আদর্শবান হওয়া একবারে সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, আপনি বলেন কুল হাল ইয়াস্তাউ বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না, সে কোনোদিন সমান হতে পারে না। কোরআন বলতেছে কি জানে না? আমাদের বহু এই প্রাইভেট কিছু স্কুল আছে না নাই?
জায়গায় জায়গায় দেখবেন ফ্রি ক্যাটেট অমুক অমুক নাম দিয়ে রাখছে। একদিন আমি ঘোষবাগ মেইন রোড দিয়ে যাইতেছি, মেইন রোডে একটা সাইনবোর্ডে লেখা ইকরা। কি লেখা বলেন? ইকরা মানে কি? পড়ো। এই শব্দ কোরআনের শব্দ না। এই ইকরা লেখার পরে লেখছে মানে কি একটা নাম লেখছে, অর্থাৎ সেখানে ইংরেজি পড়ায়। যে আমি চিন্তা করলাম এটা কত বড় ধোঁকাবাজ, কোরআনের দোহাই দিয়া পড়াইব ইংরেজি। এক তো সে গুনাহ করছে করুক, আরো ধোঁকাবাজি করছে কিসের সাথে? কোরআনের সাথে। কোন স্কুলে, কোন কলেজে, কোন প্রাইমারিতে কোন ইসলামিক নাম দেওয়া ঠিক না ভুল, এইটা আপনি কোনোদিন কোন আলেমকে জিজ্ঞাসা করছেন? আপনি মন মতো যে লিখতে আছেন, পড়তে বলছে আপনারে এই ইংরেজি এবিসিডি বলতে বলছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছে মানব জাতিকে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার জন্য। আমার কথা বোঝেন? তো যদি তাই হয়ে থাকে, আজকে এই কোরআনের শিক্ষায় ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানাইতে কে কে রাজি আছেন? একটু হাত দেখান তো। ছেলে মেয়ে না থাকলে ছেলের ঘরের সন্তান নাতিপুতি দিবেন তো ইনশাআল্লাহ। এই একটা মাদ্রাসা আমতলা মোল্লা বাইতুল আমার জামে মসজিদে আর একটা মাদ্রাসা আছে। আপনারা এখন আর সমস্যা নাই, জায়গায় জায়গায় মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে দেন। আমি যে আলোচনা শুরু করেছিলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়া পরীক্ষা করছে। কোরআন বলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে আমি যে সম্পদ অর্থ তোমাকে দান করছি, এটার থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ ব্যয় করতে বলে, দান করতে বলে। একটু চা খাও। দান কিভাবে করবেন? দান কেন করবেন? আপনার তো পরীক্ষা। হাদিস শরীফে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করে। তাই পরীক্ষার জন্য একজন ফেরেশতা পাঠায় দিছে। ফেরেশতা যার কাছে পাঠাইছে, এই লোকটা ছিল একজন কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী ছিলেন তো, একবারে বিচ্ছিরি চেহারা। এর কাছে যখন এই ফেরেশতা মানুষের সুরতে গেলেন, বললো যে ভাই আমি আপনার কাছে আসছি কেন? যে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার কি অবস্থা? কয় ভাই আমার অবস্থা তো আপনি দেখতে আছেন, যেই রোগের কারণে আমি মানুষের কাছে সমাজে ঘৃণিত, আমি একজন কুষ্ঠ রোগী। কি চান? কয় পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছু নাই, এই রোগটা যদি ভালো হয়ে যায় আমি আর আল্লাহর কাছে কিছু চাই না। ফেরেশতার সাথে সাথে তার শরীরে হাত বুলাইয়া দিলেন, শরীরটা আয়নার মতো ঝকঝকে চকচকে হয়ে গেল। লোকটা খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলল। এখন এই ফেরেশতা বলতেছে ভাই মালের মধ্যে আপনি কি পাইতে চান? খুব লক্ষ্য করে শুনবেন কথাটা। বুখারী শরীফের হাদিসে এই ঘটনা বর্ণনা করে। লোকটা বলে মালের মধ্যে আল্লাহ যদি দেয় খুশি, আল্লাহ যা দেয় আমি তাতেই খুশি, তবে আমাকে একটা উট দিলেই ভালো হয়। সাথে সাথে একটা উটনি তাকে দিল। এই উটনিটা সাথে সাথে বিয়ে গেল। এখন আর তার কোনো অভাব থাকতে পারে? দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন। সালাম আলাইকুম সালাম, ভাই কি অবস্থা? ভাই অবস্থা তো দেখতে আছেন, আমি রৌদ্রের তাপে বের হইতে পারি না। কেন? আমার ছাদে মাল নাই। এই লোকটার নাম কি বলেন তো? টাকওয়ালা। এই টাকওয়ালা কয় আমি কিছুই চাই না, আমার যদি মাথায় কিছু চুল গজায় যায় আর চাওয়া পাওয়ার কিছু নাই। ফেরেশতা দোয়া করলেন, হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে কুচকুচে কালো চুল হইয়া পুরা মাথাটা ঢেকে ফেলল। খুশি। মালের মধ্যে কি চান?
ভাই আল্লাহ যদি দেয় আমার এত কিছু দরকার নেই, একটা গাভী হইলেই চলে। একটা গাভী দিয়া দিলেন, সাথে সাথে বিয়ে সেটা আস্তে আস্তে বাড়তে লাগলো। 3 নম্বর ব্যক্তির কাছে ফেরেশতা যখন গেলেন, দেখতে আছে সারা পৃথিবীর আলো অন্ধকার। বলেন এটা কি? অন্ধ। গাছপালা দেখে না, মাতা পিতা দেখে না, নিজের স্ত্রীকে পর্যন্ত দেখে না, সন্তানকেও দেখে না। ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই আপনার কি অবস্থা? কয় অবস্থা সবই ভালো, শুধু এই দুনিয়া দেখি না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়া কিরকম জানি না। যদি আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দেয়, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। সাথে সাথে ওকে হাত বুলাইয়া দোয়া করালেন, চোখের দৃষ্টির সাথে সাথে ফিরে পেয়ে গেলেন। ভাই মালের মধ্যে কি পাইতে চাও? আমি একজন ছোট মানুষ, কি আর চাই? চাওয়া পাওয়ার কিছু নাই, সবচেয়ে বড় সম্পদ চোখ ফিরে পেয়েছি। তবে আল্লাহ যদি দেয় একটা বকরি আমার জন্য যথেষ্ট। একটা গাভীন বকরি এনে দোয়া করলেন, এটা বিয়াইলো, বাচ্চা হইতে লাগলো। ফেরেশতা চলে গেলেন। লম্বা সময়ের পরে আল্লাহ বলে, যাও, যেই 3 ব্যক্তিকে আমি পরীক্ষার জন্য তোমাকে পাঠাইছি, এখন তাদের থেকে তুমি আবার দ্বিতীয়বার যায় তাদের অবস্থা দেখো। আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ওই ফেরেশতা ঈসা প্রথম ব্যক্তিকে দেখতে আসে, উঠে সারা চক মাঠ ঘাট ভরে গিয়েছে। বাড়িতে মালের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, এক রাজত্বের মালিক হয়ে গিয়েছে। বলতেছে, ভাই আমি আপনার কাছে আসছি। ভাই কেন? ভাই আমি একজন পথিক মুসাফির, আমার পথের সম্বল বলতে কিছুই নাই। যদি দয়া মেহেরবানি করে আমাকে এই উটের থেকে একটা উটের বাচ্চা বা কিছু দান করো, আমি বরকতের জন্য দোয়া করব। আমি মুসাফিরের দোয়া কবুল হয়। এই ব্যক্তি কি বলে শোনেন। ওরে নাফরমান, এত সুন্দর বক্তৃতা তোমাকে কে শিখাইছে? এগুলা তো আমার নিজের সম্পত্তি। বলতেছে, না না না, আমি তোমাকে স্মরণ করাই দিচ্ছি। ভাই তুমি কি একদিন কুষ্ঠরোগী ছিলে না? সমাজে যাইতে পারত না, মানুষ তোমাকে ঘৃণার নজরে থাকতো, থুপ ফালাইতো। আল্লাহ তোমাকে সুন্দর করেছে। এক উটনির থেকে আল্লাহ তোমাকে হাজার লক্ষ উটনি দান করেছে। তোমাকে স্মরণ করাই দিলাম। যদি তুমি এটাকে গ্রহণ না করো, এখনই তার পরিণতি দেখো। সাথে সাথে ফেরেশতা বলল, আল্লাহ এই মিথ্যাবাদীর পরিণতি তুমি পরিবর্তন করে দাও। আস্তে আস্তে আবার এই কুষ্ঠরোগ শুরু হয়ে গেল। মাল আস্তে আস্তে শেষ হইতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছে, ভাই আমি একজন পথিক মুসাফির, বাড়ির থেকে বের হওয়ার পরে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন মহা বিপদে পড়ে গিয়েছি। মেহেরবানি করো, আমাকে কিছু দান করো, অথবা আল্লাহ যে সম্পদ দিছে আমারে কিছু দাও, আমি যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। দ্বিতীয় ব্যক্তি আগের ব্যক্তির মতো জবাব দিলেন। তার জন্য সাথে সাথে তার অবস্থা অতীতকে স্মরণ করায় ফেরেশতা বদদোয়া করলেন। তিনিও আস্তে আস্তে আগের সবকিছু পাইয়া গেলেন। টাক শুরু হয়ে গেল, সম্পদ নষ্ট হয়ে সেও ফকির হয়ে গেল। 3 নম্বর ব্যক্তি কি ছিলেন? সবাই বলেন। 3.5 হাত বডি তো সব আছে, চক্ষু নাই, এই লোকের কোনো মূল্য আছে কিনা বলেন? হাত ভালো আছে, পা ভালো আছে, বডি ভালো আছে, হার্ট ফাউন্ডেশন ভালো আছে, কিডনি ভালো আছে, শ্রবণ শক্তি আছে, শুধু কি নাই? বলেন এই ব্যক্তির কোনো মূল্য আছে কিনা? চোখের চেয়ে বড় সম্পদ নিয়ামত কিছু নাই। যুবকরে আর টিভির দিকে তাকাস না, যুবকরে আর টাচ মোবাইল দিয়ে আর খেলাধুলা করিস না, যুবকরে বেগানা মহিলার দিকে তাকাস না। তোর স্ত্রী ঘরে আছে, তুই তার দিকে তাকাইস। তোর স্ত্রী যদি কালো হইয়া থাকে তোর জন্য ভালো, রাস্তার মহিলা যদি সুন্দরী হইয়া থাকে তোর জন্য এটা জাহান্নামের আগুন। এমন সুন্দর 2টা চক্ষু তোমাকে আল্লাহ দান করেছে, এত বড় নিয়ামত। আল্লাহু আকবার। সালাম আলাইকুম আসসালাম। কি ভাই কি হয়েছে? ভাই আমি একজন পথিক মুসাফির, আমার ঘর থেকে বের হওয়ার পরে প্রতিবন্ধকে নাই, যেমন ভাবে মুসিবতে পড়ছি, সর্বহারা হয়ে গেছি, বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তোমার বিশাল ছাগলের পাল দান করেছে,
তোমার আল্লাহ সয় সম্পদ দিয়েছে, আমি কিছুই চাই না, শুধু বাড়ি যাওয়ার মতো কিছু আমাকে দান করো। আল্লাহ এগুলা তোমাকে দিছে, এক সময় তোমার চক্ষু ছিল না, ওই অর্থ তোমার ছিল না। বলতেছে ভাই তুমি সত্য কথা বলছো, তুমি কয়টা বকরি চাও? ভাই আমার কোনো মতে একটা হইলে হয়। কয় না না না, সবগুলো নিয়ে যাও, এগুলো আমার না, আমি চোখে দেখতাম না, আল্লাহ আমাকে চোখের দৃষ্টি ফিরে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর। মনে চাইলে আমার জন্য, আমার সন্তান সন্ততির জন্য কিছু রেখে যাইতে পারো, আর না তো সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। এইবার ফেরেশতা নিজের অবস্থা প্রকাশ করিয়া বলতে আছে, ধনী বাবারা কান পাতিয়া শোনো, ও ভাই তোমাকে ধন্যবাদ। আল্লাহ 3 বান্দাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছিল। ওই 2 ব্যক্তি হালাক হয়ে গিয়েছে, সম্পদ শেষ হয়ে গিয়েছে। পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার সম্পদ তোমার কাছে থাক, আমি বরকতের জন্য দোয়া করে গেলাম। বলেন সম্পত্তি কার? সুস্থতা কার? এই নিয়ামত কার? আল্লাহর যদি হইয়া থাকে, আল্লাহর হাবিব বলছে তোমার অর্থকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ নিজে খাও, রইল কয় ভাগ? 1 ভাগ তুমি উৎপাদন স্থানে ব্যয় করো, 2 ভাগ আপনার কাছে আছে না নাই? 1 ভাগ তুমি আল্লাহ রাস্তায় দান করো। আপনি কয় ভাগ পাইছেন? কয় ভাগ? না না না, 3টা ভাগে আপনি পাইছেন। 2 ভাগ দুনিয়াতে পাইছেন, আল্লাহ রাস্তায় যেটা জমা করছেন কবরে যাওয়ার পর থেকে পাওয়া শুরু হয়ে যাবে। জ্ঞানী ব্যক্তি, যিনি জ্ঞানী ব্যক্তি, তার কাজ হইল আজকের থেকে নিয়ত করব, আমার বেতন যত অল্প হোক না কেন, এখান থেকে আমি ডেলি 10টা টাকা রাখবো। এই 10টা টাকা আমি মসজিদ আর মাদ্রাসায় ভাগ করে দিয়ে দিব। কিয়ামতের ময়দানে যখন ডাক দিবে, আয় বান্দা হিসাব দেওয়ার জন্য আমার এজলাসে আইসা যাও, আল্লাহ পাক সিংহাসনে বসে যাবে, সমস্ত মানুষগুলা কাঠগড়ায় দাঁড়াইয়া যাবে। ওই দিন কি অবস্থা হবে এটা বর্ণনা করলে বুঝবেন, এর আগে বুঝবেন না। আমার আল্লাহ বলতেছে দুনিয়া তার চাপা ফিটাইস না। যেই শরীরকে কসকো সাবান দিয়া পরিষ্কার করে তেল মালিশ করো, শীতের দিনে লোশন লাগাও, তুমি জানো না এই শরীর কি তোমার পক্ষে কাজ করবে না তোমার বিপক্ষে কাজ করবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দা কিয়ামতের ময়দানে মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করে দিবে, আমার আল্লাহ বলে চাপা বন্ধ করে দিল, আমার কথা বলার কোনো শক্তি নাই। হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে, পা আমার বিপক্ষে সাক্ষী দেবে, চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দেবে, আর আমার বলতে কিছুই থাকবে না। এই আমার ধনী বাবারা, গরিবেরা, আমি এই মাদ্রাসার জন্য কথা বলিয়েন না, আমি এই মাদ্রাসার জন্য, নতুন মাদ্রাসা মোহতামেমকে আছে, এই নতুন মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি ছোট্ট একটু দাবি করব, যদি আপনারা আমার ডাকে সাড়া দেন। যে হাদিসের ঘটনা শুনলেন, 3 ব্যক্তির ঘটনা, এটা বুঝছেননি? বুঝছেননি না? শুকরিয়ার পরিমাণ শুকরিয়া আদায় করে নাই। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়াইয়া দেবে, নাশকর করলে নিয়ামত ছিনাইয়া দেবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের খোরাক বানাইয়া দেবে। বলেন নাউজুবিল্লাহ। 8টা থেকে 8টা পর্যন্ত দাঁড়াইয়া এই শ্রমিকগুলো এই 2টো ভাতের জন্য বাচ্চাদেরকে কিছু জামা কাপড় দিয়া হেসরামে খুশির জন্য কষ্ট করেছেন, গাম ফলাইছেন। সারাদিন ডিউটি করার পরে এখন আবার এখানে শামিয়ানার নিচে বসা আছেন। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে জুমার মসজিদও যায় নাই, তার বিল্ডিং তার জন্য যথেষ্ট, সুন্দর স্ত্রী তার জন্য যথেষ্ট, তার নারী গাড়ি বাড়ির অভাব নাই, গাড়ি আছে, প্রাইভেট গাড়িতে চলে। আপনি লোকালে চলেন, কত মানুষের সাথে কত কথা বলেন, কত ধুলাবালি নাকের মধ্যে মুখের মধ্যে যায়। ভালো একটু তৈলের ব্যবস্থা নাই, ভালো একটু সাবানের ব্যবস্থা নাই। গরিবরা
ঠগো নাই। আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে নিয়ে জান্নাত উদ্বোধন করব। বলেন কয় শ্রেণী? 1 নম্বরে দিনদার গরীব, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে ওই সমস্ত অসহায় যাদের জমিনে কোনো কিছু ছিল না, ভূমিহীন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়া মুসাফির খানা, অথবা তুমি পথিকের মতো বসবাস করতে আসো। 10 তলার মালিকও 5 তলায় চলে যাবে। তুমি যে সাবনার মধ্যে কোনো মতে মাথা ঢুকাইয়া পাও টান করছো, তুমি সেই 5 তলা চলে যাবে। 10 তলার মালিকও যেই ঘরে থাকবে, তুমিও সেই ঘরে থাকবা। ঘরটার নাম হইল কবর। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি আছে রে। উপর দিকে সে দেখবে বাঁশের ছানি দিছে রে। সাপে কাটবে, গরু জহু মারবে, হায় রে হায়। আগুন জ্বালাইয়া দেবে কহলি যায়। আমার পর্দার আমাদের মা বোনেরা, তোদের হাতে তৈরি পাই পরি মাগো। যেই সৌন্দর্যটা একমাত্র স্বামী দেখবে, বাইরে কাউকে দেখাইস না রে মা। এ যুবক, আর কতদিন তুমি দুনিয়ার নাচ গান, দুনিয়ার আয়সার আমার মধ্যে থাকবা? একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তোমার মতো কত যুবক মসজিদের পালকি করে কবরস্থানে শুয়ে রয়েছে, প্রমাণ আছে না নাই? আমি লম্বা সময় করবো না, নির্দিষ্ট সময়ের শেষের দিকে আমাকে কানে কানে বলছে, হুজুর মাদ্রাসার জন্য কিছু বলেন।